আসসালামু আলাইকুম। কুশি কাটার নতুন একটি ভিডিওতে আবারও আপনাদেরকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন, যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকতে পারেন। তো এখন আমি একটা ব্যান্ড করে দেখাবো। তো ব্যান্ড করার জন্য আমি সুতা নিয়েছি বাটার ইয়ার্ন, 5 প্লাইয়ের একটা সুতা, আর হুক নাম্বার 4 মিলিমিটার ব্যবহার করব। 4 মিলিমিটার ব্যবহার করব। তো এখন প্রথমে আমি ব্যান্ডের ফিতাটা করে দেখাবো। একদম সিম্পল একটা ব্যান্ড করে দেখাবো। এটা অবশ্য একটা রিকোয়েস্ট ভিডিও ছিল, একজন আপু দেখতে চেয়েছিলেন যে ব্যান্ডটা আমি কিভাবে করেছি। তো আমি প্রথমে একটা স্লিপ নট করব, তারপর আমি এখানে 4টা চেন করব। তারপর এভাবে ইয়ার্ন ওভার করে প্রথম চেনের ভিতর থেকে একটা ডাবল ক্রোশেট করব। তারপর আবারও 3টা চেন করব, আর প্রথম চেনের ভিতরে এই যে জয়েন করলাম। তো একটা পাপড়ির মতো হলো। এভাবে আমি আরো 2টা পাপড়ি করে নিব। এই যে আমি 2টা পাপড়ি করে নিয়েছি। চাইলে আমি এখনই চেন করতে পারি, তো ডিজাইনটা এরকম থাকবে, দেখতে ভালো লাগবে। তো আমি এখন চেন করি। সুতাটা একটু ফাঁকা হয়ে আছে, আমি এটা একটু টেনে দিলাম। তারপর আমি একটা একটা চেন করব। আর চেন করার সময় যে সুতাটা লম্বা হয়ে বের হয়ে আছে, এই সুতাটাকে আমি ভিতরে ভিতরে দিয়ে দিব, যাতে হচ্ছে সুতাটা বের হয়ে না থাকে। যে এভাবে করে আমি বারবার সুতা একবার এদিকে নিব, একবার ওইদিকে, এভাবে করে আমি পুরো লাইন মানে কয়েকটা চেন করে নিব। তো তারপর কিছুটা চেন করার পর বাড়তি যে সুতাটা থাকবে, এই সুতাটাকে এভাবে কেটে দিতে হবে। সুতাটাকে কেটে দিলাম। এখন আমি কিছুটা চেন করে নিব। তো এই যে 10 ইঞ্চি চেন করে নিয়েছি আমি এখানে। তো 1 2 3 তিনটা চেন স্কিপ করে 4 নাম্বার চেনের থেকে আমি ডাবল ক্রোশেট করব। 4 নাম্বার চেনের ভিতরে একটা ডাবল ক্রোশেট করলাম, আরো একটা সেম ঘরে ডাবল ক্রোশেট করে নিলাম। তখন 3টা ডাবল ক্রোশেট হলো। এখন আমি হচ্ছে 3টা চেন করব। তারপর এই যে পরের যে ঘরটা আছে, এখানে একটা ডাবল ক্রোশেট করব। আর ওই যে লাস্টে যে ডাবল ক্রোশেট একটা আছে, ওখানের উপরের চেনের মধ্যে একটা ডাবল ক্রোশেট করব। এই যে এভাবে। আচ্ছা, আপনাদেরকে আরেকটা জিনিস দেখায়, সেটা হচ্ছে এই যে এখান থেকে, মানে এটা কিন্তু 4 নাম্বার চেন, এখান থেকে ডাবল ক্রোশেট করেছি। তো এখানে এটা একটু মনে হচ্ছে উঁচু হয়ে আছে, এদিকে সামনের দিকে এটা একটু পিছন দিকে চলে আসছে। তো এই জন্য কি করতে হবে, এখান থেকে ডাবল ক্রোশেট না করে আমরা এই 3 নাম্বার চেনে 1 2 এই 3 নাম্বার চেনের ভিতর থেকে ডাবল ক্রোশেটটা করে নিব। তাহলে দেখতে মানে সমান থাকবে, এই যে এরকম সমান থাকবে, তো ফিতাটা দেখতে ভালো লাগবে। আবারও আমি 3টা চেন করব। তারপর মাঝখানে একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আর এখানে
আবার এই সেম ভাবে ওই মাঝখানে চেনটা থেকে করে নিলে হবে ডাবল ক্রোশেটা। উপর থেকে এখান থেকে করলে ওটা দেখতে একটু উঁচু নিচু হয়ে যাচ্ছে। তো এভাবে করে আমি বেশ কিছুটা লাইন বাড়িয়ে নিব। এই যে আমি ফিতাটা এভাবে 12 ইঞ্চির মতো ফিতা হয়েছে আমার টোটাল। ফিতাটা আন্দাজ মতো করে নিবেন, বাচ্চার বয়স অনুযায়ী ওইভাবে যে মাথায় বাঁধতে পারবেন ভালোভাবে এরকম ভাবে করে নিবেন। তো আমি এখন 2টা চেন করলাম, লাস্টের ফিতার লাইনটা মানে লাস্ট শেষ করে দিব আর কি ফিতাটা। তো 2টা চেন করে আমি এখন হচ্ছে ক্লাস্ট স্টিচ করব। এভাবে 2টা লুপ রেখে দিয়ে আবার একটা ডাবল ক্রোশেট করার জন্য এই চেনের ভিতর থেকে এভাবে নিয়ে, এবার 3টা লুপ হলো, এখন আমি এই 3টা লুপ দিয়ে সুতাটা বের করে নিলাম। নিয়ে এখন আমি চেন করব। ওই পাশে যতটুকু চেন করছিলাম 10 ইঞ্চি, ওই অতটুকু মতোই করলে এবারে 10 ইঞ্চি মতো চেন করে নিয়েছি। আর এখন 1 2 3 3টা চেন স্কিপ করে 4 নাম্বার চেনের ভিতর থেকে আমি এভাবে ডাবল ক্রোশেট করলাম একটা, আবারও 3টা চেন করে সেম ঘরের ভিতর থেকে এভাবে জয়েন করে দিলাম। তারপর আবারও 3টা চেন, তারপর একটা ডাবল ক্রোশেট, আবারও 3টা চেন করে সেম ঘরের ভিতরে জয়েন করে দিই। তারপর হচ্ছে এখানে আমি 2টা চেন করে সুতাটা একটু লম্বা করে নিয়ে কেটে দিচ্ছি। তো আমার ফিতাটা কমপ্লিট। এখন হচ্ছে আমি বো যেটা ওইটার কাজটা করব। তো এই যে ফিতাটা কিন্তু আমার রেডি। হ্যাঁ, এখন আমি একটা বো রেডি করব। তার জন্য আমি সাদা সুতাটা ব্যবহার করব। তো সাদা সুতাটা নিয়ে নিচ্ছি। তো সাদা সুতাটাকে আমি প্রথমে একটা স্লিপ নট করে নিলাম। তো আমি এটা কিন্তু সিঙ্গেল করব বোটা, এটা ডাবল করব না। তো প্রথমে চেন করব কিছু, 2 3 4 5 6 7 10টাই 10টা চেন করলাম। এখন দেখি তো এটা কত ইঞ্চি হচ্ছে। এটা 2 ইঞ্চির মতো হয়েছে। তো চাইলে আপনারা আরেকটু মোটা করতে পারেন, যদি বোটা একটু মোটা করতে চান তাহলে একটু মোটা করতে পারেন। তো আমি এতটুকুই করব। এখন আমি বাড়তি 2টা চেন করে নিব। তাহলে আমার এখানে টোটাল আমি 12টা চেন করলাম। এখন আমি 3 নাম্বার সরি 4 নাম্বার 3টা চেন করব বাড়তি, কারণ এই 3টা চেন সমান তো একটা ডাবল ক্রোশেট। তো 3টা চেন বাদ রেখে আমি 4 নাম্বার চেন থেকে একটা একটা করে ডাবল ক্রোশেট করব। এভাবে আমি একটা একটা করে ডাবল ক্রোশেট করে নিব প্রত্যেকটা চেনের ভিতর। এই যে আমি পুরো লাইনটা কিন্তু ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন হচ্ছে আমি 3টা চেন করব, আর এই প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপর একটা করে ডাবল ক্রোশেট করব। তো প্রথমে এই যে এখানে করা যাবে না, এটা হলো সেম ঘর হয়ে যাবে। তো আমি পরের ঘর থেকে প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল ক্রোশেট করে নিব। এভাবে আমি এখন ডাবল ক্রোশেট করব এ পর্যন্ত। তো এই যে লাস্টেরটা সেম ভাবে ওই চেনের ভিতর থেকে আমি ডাবল ক্রোশেট করে নিব। এই যে এখন হচ্ছে আমার কিন্তু এখানে 2টা লাইন ডাবল ক্রোশেট করলাম। এখন আবার সেম ভাবে আমি আরো কয়েকটা লাইন ডাবল ক্রোশেট করে নেব। তো আমি সবগুলা ডাবল ক্রোশেটের লাইন কমপ্লিট করে তারপর দেখাই দিব কিভাবে বোটা আমরা সেলাই করতে পারি। এই যে আমি টোটাল 7টা লাইন করেছি, 2 4 6 7। আমি যেহেতু এটা একটু মোটা কাটা দিয়ে করেছি তো একটু ফাঁকা ফাঁকা লাগছে, লুজ লাগছে, প্রবলেম নাই। যেহেতু ব্যান্ড আমি হচ্ছে আপনারা চাইলে একটু চিকন কাটা নিতে পারবেন, 3 মিলিমিটার দিয়ে করতে পারেন। তো আমি এখানে এখন একটা চেন করে সুতাটাকে 2টা চেন করব আর সুতাটাকে কেটে নেব। একটা চেন করলে একটু খুলে যায়, সেজন্য আমি 2টা করে চেন। এই যে সুতাগুলো বের হয়ে আছে, এগুলো চাইলে আপনারা এভাবে ধরে সুইচ দিয়ে এভাবে সেলাই করে দিতে পারেন। এই যে এভাবে করে কিন্তু সুইচ দিয়ে সেলাই করে দেওয়া যায়। তো সেলাই করে দিলে কি হয়, এটা আর খুলে যায় না। সেলাই করে দিলে এটা কখনোই আর খুলে যাবে না। তো আমি এখন সুতা যেগুলো বের হয়ে আছে আমি এগুলো সেলাই করে দিব।
তো আমি সুতোগুলো সেলাই করে নেওয়ার পর দেখেন এখানে হচ্ছে 1 2 3 এই তিনটা ঘর, এদিকে তিনটা ডাবল ক্রোশেটের লাইন থাকবে, 1 2 3 এদিকে থাকবে। বাকি যে ডাবল ক্রোশেটের ঘরটা আছে, লাইন যেটা আছে মাঝখানে একটা, এটা আমি এভাবে সেলাই করে দেব। আবার চাইলে এভাবে ভাঁজও করে নিতে পারেন, এভাবে ভাঁজ করে নিয়েও সেলাইটা করতে পারেন। তো আমি সেলাইটা করে নিই। সুইচটা এভাবে ভাঁজ করার পর আমি সুইচটা এখানে এভাবে ওই পাশ থেকে একবার আসার পর আমি আবার এদিক থেকে করবো। ভালোভাবে সেলাই করতে হবে যাতে এটা কোনোভাবে ছুটে না যায়। এই যে এভাবে হচ্ছে বোটা হবে। ব্যান্ডগুলো কিন্তু দেখতে অনেক ভালো লাগে মাথায় দেওয়ার পর বেবিরা। তো আমি আমার মেয়েকে বানিয়ে দেই। তো অবশ্যই এটা আমি যেটা দেখে একটা আমাকে রিকোয়েস্ট করেছিল এই ভিডিওটা করার জন্য, সেটা হচ্ছে একটা অর্ডারের ছিল। তো আমি টিকটকে পোস্ট করার পর অনেক আপুরা আসলে ছোটো ছোটো ব্যান্ড দেখলে বলেন যে হচ্ছে আপু ছোটো ব্যান্ডগুলো আমরা করতে চাই, যদি ছোটো ছোটো ব্যান্ডের ভিডিও দিই তাহলে হচ্ছে বাড়িতে বসে বসে ট্রাই করবে। তো এই জন্য মূলত হচ্ছে ভিডিওগুলো করে দেওয়া। তো এই বোটা এরকম ডাবল বগুলার ব্যান্ডও আমি একটা করে দেখাবো, আর ওই ব্যান্ডগুলো অনেক সুন্দর হয় দেখতে। তো আপাতত এটাই দেখালাম আজকে, কারণ আপুটা এটাই চাইছিলেন ভিডিওটা, এই ভিডিওটাই। তো এই যে এখন হচ্ছে আমি এখানে এটা দুইটা ভাঁজ করে নিলাম। তারপর এই মাঝামাঝি থেকে একটু সরে এসে এটা জয়েন করবো, এক সাইড করে জয়েন করলে দেখতে ভালো লাগে। তো এটা আমি হচ্ছে ভালোভাবে এখন সুইয়ের সাথে জয়েন করে দিচ্ছি। এটা দেখতে অনেকটা হার্টের মতো লাগছে না? মনে হচ্ছে ছোট্ট একটা লাভ, তাই না? তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আসলে আপনারা কমেন্ট করলে আমার ভালো লাগে। পেজে, টিকটকে অনেক ভিউ হয়, অনেক কমেন্ট পাই। বাট ইউটিউবে আসলে ওইভাবে ভিউ হয় না। তো যাই হোক, আপনাদের জন্য মাঝে মধ্যে ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। তো আজকের মতো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।